সংবাদে দেলদরে দেউল ইউনিয়ন জুনকাই গ্রামে আসলেন দেলদর উপজেলা সদস্য সচিব মোল্লা আল আমিনের বাবার কবর জিয়ারতে। তো এই ব্যক্তিগতভাবে আপনার এই পরিবারের সাথে কোনো সম্পর্ক কেমন ছিল? না, না, ধন্যবাদ। আসলে আমি কালকেই আলামিনের আব্বার মৃত্যুর সংবাদটা আমি শুনছি। আমি ঢাকায় ছিলাম, এই জন্য আসতে পারি নাই। আর আলামিনের আব্বার এর আগে যখন অসুস্থ ছিল তখনও হাসপাতালে দেখা করার সুযোগ হয়েছিল। আর আলামিন আমার ঘনিষ্ঠ ছোট ভাই, দলের বাইরেও আমার এলাকার ছেলে, এবং ও ছাত্র দলের একজন শীর্ষস্থানীয় নেতা, সদস্য সচিব দেলদরের। এই জন্য এখানে আমি এসেছি। আর আমি কালকেই বিভিন্ন লোক যারা আমাকে ফোন করেছে সকলেই বলেছে যে আসলে লোকটা খুব ভালো ছিল। মানে আমি যার কাছে জিজ্ঞেস করছি সবাই বলছে যে নামাজি ছিল, তাহাজ্জুদ পড়তো। তা আল্লাহ রাব্বুল আলামিন সবাই যাকে ভালো করে আল্লাহ তাকে ভালো বলে। তো যাই হোক, আমি অবশ্যই কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ জান্নাত ওনাকে দান করবেন, এবং আলামিনও তার বাবার স্মৃতি ধরে রাখার জন্য যদি সবসময় নামাজ পড়ে। নামাজ পড়লে কিন্তু একটা দোয়া আছে যে রাব্বির হামুমা কামা রব্বাইনি সাগিরা, এটা বলেই মানুষ, তাহলে কিন্তু এটা তার স্মরণে থাকে। কিন্তু দেখবেন অনেক মুসলমান মারা যাওয়ার পর তার সন্তানরা নামাজ পড়ে না, বাপ মার কথা মনেও থাকে না। তাই আমি মনে করবো যে ও নামাজ পড়বে, আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো, যেহেতু আমরা মুসলমান। এবং ওর মাটা আছে, বোনরা আছে, ও আছে, এবং আত্মীয় স্বজন সকলেই যাতে এই শোকটা সইতে পারে। সংসপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের এই শোক সবার তৌফিক দান করে। এই ছাত্রদল বা ব্যক্তিগতভাবে কতটা শোকাহত? অবশ্যই শোকাহত। আমাদের দলের একজন নেতার, ছাত্র নেতার পিতার মৃত্যু, আমি শোকাহত। বিশেষ করে এটা তো আমার নিজের এলাকায়, আমি আরও বেশি শোকাহত। এবং আমি আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু নাই। ধন্যবাদ।